এটারে এতটুকু দরিয়ান চোখ এটা ওই পর্যন্ত যাইবে? আমার কি কোনো আন্দাজ আছে মামু? এই 600 ফিট উপরে পাহাড়ে আমি দড়ি পাবো কোথায়? তোর এটা আনছো কমবে দিয়ে তুই? ওই যে আমাকে লগে এক কবি আইছে না, হয় পাঞ্জাবি পারা, হয় পড়তেলে পায়জামা পারা, পায়জামা পড়ছে, সেই পায়জামার দড়িটা খুলি আনছি। এবারে তার কবির অবস্থা কি হয় নাই? এই যে আমি শরীফুল সাহেব পড়ে গিয়ে আছে পাহাড়ে ঝুলে, তারে উঠতি দড়ি নিল পায়ে জামা খুলে। এত কিছু তো বুঝি না, আপনি ওই লোকটাকে নিজে এখনই উঠাবেন। এই মিয়া মামু কি বাইলে নিচে উঠাইবে? মামু তো হাত ওর জানে না। হ্যাঁ বকদা বড়ে, গলায় পড়ছে একটা বেল, মাথায় পড়ছে একটা বেল, তাই পাহাড়ের মধ্যে হাতর ডাইলে কয়েন দিয়া। এই মেয়ে আস্তে কথা বলবেন এখানে। ওই যে পাহাড় ওর 600 ফিট নিচে কি জানেন? জানেন ওর নিচে লোক দি। আমি যদি উঠাইতে যাই পড়ে যাই, আমি তো হাতুর জানি না। আমার যদি কিছু একটা হয়ে যায় দায়িত্ব কি আপনি নেবেন? এই যে বর্মন কমিটির আমি মেনাতাম। তাহলে আপনার বাইক নিয়ে উঠাব। তাহলে আমার চামচামি করবে কেটা? আপনি করবেন? মামুর হাতে থাবর তোমার কি আপনি খাইবেন? এই গোস্ত মস্ত নাই, আড্ডি আলা হাত দিয়ে আমার হাতে তোমার চপড়ায়। বাবা আমরা একটা ব্যবস্থা করবো, চলো ছাওয়ায় যাইয়ে বই একটু চিন্তা ভাবনা করি, চলো চলো। এই বাড়া, এই এদিক সাইয়ে দেখ, হলো আগে আমারে বাসা চিন্তা মিন্তা ফরে আরিস, আমি এনতে ফরে গেলি কিন্তু আমারে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। ও বাবা অত ঠিক করবেন না, আমরা একটা ব্যবস্থা করতে আছি, আপনি একটু খারান। একালে হোয়াস করতে দেয় না, এই হালার ফালায় করে দিতে হয় ভালো হবে। শোনেন না ভাই, আমরা পুরুষ পোলারা একটা বুদ্ধি করি। এই যে এই লোক পড়ে গেছে, ইনি কাদের সাথে আসছে? আপনাদের সাথে না? সে তো আপনাদের সঙ্গী, তারে উঠানোর দায়িত্ব করলো আইনত আপনাদের, আমাকে কইলো না। হয় আমরা হইলো যে ভ্রমণের ম্যানেজার, আমরা হইলো কমিটি। ভালো কথা, আপনার বডিটা তো সেটা। এটা ভাই আপনি কি জিম টিম করেন নাকি? এটা কোনো কথা কইলেন আপনি? আমি 290 কেজি ভার উত্তোলন করিয়া সোনালী মেডেল পাইছি। তাছাড়া আমি একজন ইন্সপেক্টর, আমার নাম মির্জাফর। না ভাই, হলে তো আপনি নিজেই ওই ব্যাটারে উঠাইতে পারেন। হ্যাঁ উড়াইতে গেলে আমার চাকরি থাকবে না। এটার লগে চাকরির সম্পর্ক কি? হ্যাঁ মেয়ে, আমি আমার অফিসের কাছে মিথ্যা কথা বললা এই 3 দিনে ভ্রমণে আইছি। কি মিথ্যা কথা কইছেন? আমি বলছি আমার শাশুড়ি ম্যারাথন করে রয়েছে, স্যার আমার 3 দিন ছুটি দিয়েছে। আমি যদি ওই নিচে ওনাকে উঠাইতে যাই, পড়ে মরিয়ে যাই, তাহলে কি আমার চাকরি থাকবে? তুমি তো যাইতে পারো উঠাইতে, তুমি তো হ্যাংলা পাতলা মানু, কম বয়সী মানু। তোমাকে বয়সে আমরা 4-5টা মানু আমরা কুয়া দিয়ে টাইম নিয়ে উঠাইছি। দাঁড়াইও না, তোমার চিন্তা নাই। তোমাকে আমি, আমার ওই যে বাইকনা, ও তোমাকে ধরবে, এই বাইকনাকে আমি ধরবো, আমাকে উনি ধরবে, ওনাকে উনি ধরবে, তাকে সে ধরবে, সেকে সে ধরবে, যদি তারপর উঠবে। চলো, চিন্তা করবে না, চলো। আচ্ছা এই যে শরীফুল সাহেব, এই লোকটা আপনি কি হাত দেবে? আপনি এনার হাত ধরে আসেন। এবার হাতের 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 শক্ত করে ধরেন, শক্ত করে। মশাই কামড়ায় গালে, মশাই কামড়ায় ভাই, একটু একটু অল্প একটু হাতটা ছাড়ুন, গালে মশা, গালে মশা। ওরে সেটের মশা রে। এই সাইয়ে দাও। এই কামটা করলি কি তুই? আয় হে মামু, কেউ কইবেন না, ওনারা তো দেখে নাই আমরা টানতে আছি। ওই লোকটাও মরিয়ে গেছে। সম্মানিত যাত্রীগণ, একটু আগে যে ছেলেটা ওনাকে বাঁচাইতে পাহাড় দিয়ে নামা বাজাইছিল, সে পাহাড় দিয়ে পড়িয়া এতক্ষণে শেষ হয়ে গেছে, নিচে চলে গেছে, নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে ওনাকে বাঁচাইতে যাইয়া। এখন আমাদের কি উচিত? তার আত্মার শান্তির জন্য কি কোনো দোয়া করা উচিত কিনা বলেন? হ্যাঁ উচিত, হ্যাঁ উচিত। হ্যাঁ, তাহলে আমরা একটু দোয়া করি, ঠিক আছে? এই বাড়া সোয়াল ম্যানেজার, তোরে কষি আমারে কিন্তু এই জায়গাতে উঠো। আমি যদি বাইসে যাই তোকে কিন্তু কোনো রিমান্ডও ঠেকাতে পারবে না, কয়ে দিচ্ছি। আরে মেয়ে চিৎকার করতে আছেন, একটা ছেলে আপনাকে বাজাইতেছে, নিজের জীবন বিপন্ন করে দিতেছে। হ্যাঁ, এই নিজের জীবন বিপন্ন করে দিতে যে কষ্ট, এটা আপনি বোঝেন? হ্যাঁ বুঝবে কি ভাই, হ্যাঁ তো সুখে আছে হইনে। আমি সুখে আছি বাপ, তোরে আমি অনুরোধ করতেছি তুই একটু আমার এই জায়গায় আয়, আইসে দেখ আমি কতটা সুখে আছি। দোয়া করো। আল্লাহ না না, আমি মরি নাই এখনো, আমি বাইচে আছি। বললো বাড়া সোয়াল, আমার প্যান্ট খুলে গেল, আমার স্যার দেখো একটা মানুষ মরে যাচ্ছে পাহাড়েতে পড়ে, একটু সম্মানের সাথেও মরতে দেবে না, বললো বাড়া খুলে গেল। এই স্যার করছি, স্যার নে ভাই আমি পড়লাম, আমার একটু ধরে। ওরে আমি কি রে ধরবো? বললো আমার 2 হাত তো আটকানো, আমি তোরে
আমারে কি এর ধরবো? আমার ধরা লাগবে না তাই ভাই, আমার এই চশমাটা আমার বউ কিনে দিয়েছে, এইটা একটু ধরেন তাই। দাও দাও বারাত সোয়াল। উনি তো বাইসে রয়েছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। এখন 2টা বাজে গেছে, লয় না আমরা লাঞ্চটা সাজিয়ে লই, আমরা তো আবার টাইমের কাজ টাইমে করি কি। বলো সাইয়া দেখো একটা মানুষ এই জায়গায় ঝুলে রয়েছে আর ওরা যাচ্ছে লাঞ্চে। এই বাড়া আগে আমারে উঠাই জায়গাতে, তারপর তোরা লাঞ্চ করতে যা, আমি কি দুপুরে খাবো না? আরে বাবা অত চিৎকার করেন কিসের জন্য? আমনের লাঞ্চ কি আমরা খাই গেলাম? আমনের দিনই থাকবে, আমাকে সার্ভিস তো খারাপ না। আপনি উঠতে খাই লইয়েন, উঠবে না, এই খেলে খাইবে না, পার্সেল দিব আমি। এ আমারে কি তোর বাপ উঠবে আর আমি মরে গেলি ওই খাবার কিটা খাবে? দাও, এই যাইস নে আমারে নিয়ে যা। শরীফুল সাহেব, আপনার জন্য একটা কবিতা বলবো। হয়তো এই কবিতা শুনে আপনার জোশ চলে আসলো, আপনি উড়িতে উড়িতে চলে আসলেন উপরে। কেউ তোমায় বাঁচাবে না, নিজে চেষ্টা করো, বেঁচে থেকে লাভ নেই, নিচেই পড়ে মরো। ওরে শালা শালা ডায়রিয়া কবি, আমি যদি উঠতে পারি তোর কবিতা আমি দিছি, আর তোর ওই লম্বা চুল ওই কাইটে আমি আগুন ধরে তাণ্ডব নৃত্য করবো।